ঈসা আলাইহিস সালাম খাদেমকে সহ নদী পার হয়ে যায়। নদী পার হয়ে যায়, আবার জিজ্ঞেস করে, এমন সুন্দর মৌজেজা দেখেছ? কয় হা, আশ্চর্য ঘটনা। কয় এমন আশ্চর্য মৌজেজা দেখার পরও বলো, রুটি আমার একটা রুটি ছিল তরের ভিতরে, কে খাইছে? কয় হুজুর, এমন সুন্দর মৌজেজা দেখার পরও কি মিথ্যা কথা বলা যায় নাকি? কয় আসলে আমি রুটিটা খাই নাই। হযরত ঈসা পয়গম্বর খাদেমকে নিয়ে পথ চলতেছেন, হঠাৎ দেখলেন হরিণ দেখা যায় সামনে। আল্লাহর নামে জবে কইরা, জবে করার পর হুকুম করলেন, বুনা হয়ে গেল। দুজন মিলে সুন্দরভাবে খাইল। খাওয়ার পর কয় হাড্ডিগুলো ফালায় না, হাড্ডিগুলো একত্রিত কইরা আবার ফু দিলেন, আল্লাহর হুকুমে হরিণ হয়ে যাও। সঙ্গে সঙ্গে জুটা হাড্ডি থেকে ফালানো হাড্ডি থেকে আবার আগের মতো হরিণ হয়ে বনের দিকে চলিয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। এমন সুন্দর মুজিজা দেখার পরে হযরত ঈসা পয়গম্বর এবার জিজ্ঞেস করছে, হ্যাঁ খাদেম, তুমি তো মুজিজা দেখলা? কয় হ্যাঁ। এবার বলো, আমার থরের ভিতর থেকে রুটি খাইছে কে? বলো। কয় আমি জানি না, আমি খাই নাই। এত সুন্দর মুজিজা দেখা মিথ্যা কথা বলা যায় কিনা? বলা যায় নাকি? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়া যায়, ওনার সঙ্গে একজন খাদেম যুক্ত হলেন। ঈসা পয়গম্বর রাস্তা দিয়া যায়, ওই খাদেম ওনার সঙ্গে সামনে যায়। সফরের সময় হযরত ঈসা আলাইহিস সালাম ব্যাগের মধ্যে খাওয়ার পরে একটা রুটি রাখলেন। ঈসা আলাইহিস সালাম কোনো কাজে একটু দূরে গেলে ওই খাদেম ওই রুটি পুরাটাই নিজে খায়া ফেলছে। একটু পরে সফরের ভিতরেই যখন ঈসা নবী জিজ্ঞেস করলেন, রুটি কোথায়? খাদেম ডাক দিয়া কয়, রুটির খবর তো আমি জানি না, আপনি তো খায়া ফেলছেন মনে হয়। ঈসা পয়গম্বর বুঝতে পারছেন লোকটা খাদেম খেয়ে ফেলছে রুটিটা, কিন্তু আমার সঙ্গে মিথ্যা বলে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, সে অস্বীকার করলেন যে আমি খাই নাই। একটু পথ যাবার পর হযরত ঈসা পয়গম্বর ওনাকে কিছু মুজিজা দেখাইলেন। দেখি কিছু মুজিজা দেখায়া বিশ্বাস করে কিনা আমি যে একজন নবী। সে তো নবী হিসাবে আমার মানে, সে যে একজন ইমানদার। তবে সত্য কথা উদ্ঘাটন করা যায় কিনা একটু চেষ্টা করে দেখি। হযরত ঈসা পয়গম্বর খাদেমকে নিয়ে পথ চলতেছেন, হঠাৎ দেখলেন হরিণ দেখা যায় সামনে। আল্লাহর নামে জবে কইরা, জবে করার পর হুকুম করলেন, বুনা হয়ে গেল। দুজন মিলে সুন্দরভাবে খাইল। খাওয়ার পর কয় হাড্ডিগুলো ফালায় না, হাড্ডিগুলো একত্রিত কইরা আবার ফু দিলেন, আল্লাহর হুকুমে হরিণ হয়ে যাও। সঙ্গে সঙ্গে জুটা হাড্ডি থেকে ফালানো হাড্ডি থেকে আবার আগের মতো হরিণ হয়ে বনের দিকে চলিয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। এমন সুন্দর মুজিজা দেখার পরে হযরত ঈসা পয়গম্বর এবার জিজ্ঞেস করছে, হ্যাঁ খাদেম, তুমি তো মুজিজা দেখলা? কয় হ্যাঁ। এবার বলো, আমার থরের ভিতর থেকে রুটি খাইছে কে? বলো। কয় আমি জানি না, আমি খাই নাই। এত সুন্দর মুজিজা দেখা মিথ্যা কথা বলা যায় কিনা? বলা যায় নাকি? ঈসা পয়গম্বর বুঝতে পারছে সে এখনো মিথ্যা কথা বলছে। হযরত ঈসা পয়গম্বর আরো কিছু মুজিজা দেখাইলেন। সামনে একটা নদী, নদীর মধ্যে কোনো নৌকা নাই, মাঝি নাই, পার হওয়ার ব্যবস্থা নাই। নদীর উপর দিয়া ব্রিজও নাই, নৌকাও নাই, মাঝিও নাই, কিভাবে পার হবে? ঈসা পয়গম্বর পানির মধ্যে দাঁড়ালেন, হাইটা হাইটা চলে যাচ্ছে। খাদেম ডাক দিয়া কয়, হুজুর আমারা নিয়ে যান, আমি তো পানির নিচে ডুবিয়া যাব। কয় আমার হাতে ধরো। হাতে ধরলেন। ঈসা আলাইহিস সালাম খাদেমকে সহ নদী পার হয়ে যায়। নদী পার হয়ে যায়, আবার জিজ্ঞেস করে, এমন সুন্দর মুজিজা দেখেছ? কয় হ্যাঁ, আশ্চর্য ঘটনা। কয় এমন আশ্চর্য মুজিজা দেখার পরও বলো, রুটি আমার একটা রুটি ছিল তরের ভিতরে, কে খাইছে? কয় হুজুর, এমন সুন্দর মুজিজা দেখার পরও কি মিথ্যা কথা বলা যায় নাকি? কয় আসলে আমি রুটিটা খাই নাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
আরো কিছু পথ অতিক্রম করার পর দেখলেন কয়েকটা ছোট্ট ছোট্ট পাথরের টিলা দেখা যায়। ঈসা পয়গম্বর কিছু মাটির স্তূপ দেখা যায় বা বড় বড় পাথর দেখা যায়, বড় বড় 3টা মাটির স্তূপ অথবা বড় বড় পাথর। ঈসা পয়গম্বর হুকুম করলেন, আল্লাহর হুকুমে স্মরণ হয়ে যাও। এই বড় বড় মাটির স্তূপ অথবা বড় বড় পাথর 3টা স্মরণ হয়ে যায়। পাথর অথবা মাটির স্তূপগুলো স্মরণ হয়ে যাও আল্লাহ তাআলার হুকুমে। এই কথা বলার পর ঈসা নবীর মুজিজা, আল্লাহ তাআলার হুকুমে পাথরগুলো জিন্দা হয়, পাথরগুলো স্মরণ হয়ে যায়। এই বিশাল বড় বড় স্তূপ, বিশাল বড় বড় পাথর এখান থেকে নিয়ে অন্য জায়গায় যাওয়া সম্ভব নাও হতে পারে। হযরত ঈসা পয়গম্বর এই পাথর ভারী স্তূপগুলো স্মরণ হয়ে গেলে খাদেমকে আবার ডাক দিয়া বলে, দেখছো 3টা বড় বড় স্বর্ণের স্তূপ দেখা যায়? কয় হা। অথবা বড় বড় 3টা স্বর্ণের পাথর দেখা যায়? কয় হা। কয় এই 3টা পাথর 3 ভাবে বিভক্ত হবে, 3 ভাগ করা হবে। কয় কিভাবে? কয় তোমার একটা পাথর, তোমার একটা স্তূপ, আমার একটা স্তূপ, স্বর্ণের স্তূপ বা স্বর্ণের পাথর, আর একটা বড় পাথর স্বর্ণের বাকি আসেনি। কয় হা। এটা হলো যে আমার থলের ভিতর থেকে রুটি খাইছে তার জন্যে। খাদেম তো ভালো করে জানেন আল্লাহর পয়গম্বর যেহেতু বলেছেন একটা পাথর অথবা একটা স্বর্ণের স্তূপ যে রুটি খাইছে তাকে দেওয়া হবে, অবশ্যই তাকেই দিবেন। পয়গম্বর কখনো মিথ্যা বলে না। স্বীকার করে ফেললেন। এবার মিথ্যা কথা দিয়া সত্য কথা ঢাকা যায় না, সত্য দিয়া মিথ্যা ঢাকা যায় না। হযরত ঈসা পয়গম্বর যখন বললেন আমি সেই পাথরটা দিব যে রুটি খাইছে, সে জানে অবশ্যই ঈসা নবী পাথরটা দিবেন, ঈসা আলাইহিস সালাম দিবেও। এবার সে তার সত্য কথা বের করে ফেললেন। সে ডাক দিয়া কয়, ঈসা পয়গম্বর, আপনার ব্যাগের ভিতর থেকে রুটি বের করে আমি খেয়ে ফেলেছিলাম, আমাকে ক্ষমা করেন। তাহলে তখন কেন স্বীকার করলে না? তোমাকে এর আগে আরো কয়েকটা অপশন দিয়েছিলাম, নদী পার হলাম নৌকা ছাড়া, তখনও তো তুমি বলতে পারতে। হরিণ খাইলাম, হরিণের হাড্ডি থেকে আবার নতুন জিন্দা হরিণ বানালাম, তখনও তো তুমি বলতে পারতা। খাদেম ডাক দেয়া কয়, হুজুর ভয়ে বলি নাই অথবা বলার চেষ্টা করি নাই, আমারে ক্ষমা করেন। কয় যাও, তোমারে ক্ষমা করলাম, ঠিক আছে, তবে তুমি আর আমার সঙ্গে সফরে যাওয়া লাগবে না, আমার স্মরণের কোনো প্রয়োজন নাই। আমি দেখলাম তুমি সত্য নাকি মিথ্যা। তুমি যেহেতু বারবার আমার সঙ্গে মিথ্যা প্রমাণিত হয়েছ, মিথ্যুক প্রমাণিত হয়েছ, আমার সঙ্গে যাবার মতো অধিকার তোমার নাই, তোমার অনুমতিও আমি দেই না। তুমি তোমার হালে স্মরণ নিয়ে পড়ে থাকো। ঈসা আলাইহিস সালাম এই বলে সেখান থেকে চলিয়া গেল। নির্বুধ দুনিয়ার লোভ এত বেশি, স্বর্ণ রাইখা ঈসা নবীর পথে রওনা হয় নাই, ঈসা নবীর সঙ্গে যাইতে পারে নাই, কারণ স্বর্ণের লোভ আছে। সে যদি এই কথা চিন্তা করত, আরে যেই নবী মাটির স্তূপ অথবা বিশাল বড় পাথরকে স্বর্ণ বানাইতে পারে, এই স্বর্ণের স্তূপ বা পাথরের দিকে ঘুরে আমার কোনো লাভ নাই। যিনি এমন জিনিসকে স্বর্ণ বানাইতে পারে, এমন নবী যদি আমার পক্ষে থাকে, তাহলে আমার কোনো অভাব হবে না। ভালো চিন্তা না আইনা মনের ভিতরে লোভ আছে, শয়তানি ঢুকছে, স্বর্ণের কাছে বসে আছে। এই স্বর্ণের পাথর, স্বর্ণের স্তূপ নিতেও পারে না, এখান থেকে সে যেতেও পারে না। ঈসা পয়গম্বর তো নিজের হালে চলে গিয়েছেন। একটু পরেই কয়েকজন ডাকাত সেখানে উপস্থিত হয়ে গেল। কয়েকজন ডাকাত ঈসা দেখে, কিরে এত স্বর্ণের পাহাড় দেখা যায়, অথবা স্বর্ণের পাথর দেখা যায়, অথবা স্বর্ণের স্তূপ দেখা যায়, এগুলো কি ব্যাপার, কোথা থেকে আসলো? যায় এই খাদেমকে, ঈসা নবীর খাদেম যে ছিল, তারা জিজ্ঞেস করলে সে বলে এভাবে এভাবে পাইছি আমি। কয় তাহলে এক কাজ করো,
তুমি একা এই পাথরগুলো গ্রহণ করে কি লাভ, আমাদেরকেও ভাগ দিতে হবে। সে চাপে পইরা চিন্তা করলো, ঠিক আছে তোমাদেরকে দিব, অসুবিধা নাই, আয়ো ভাগ কইরা খাই। আমিও একা নিব না, তোমরাও একা নিও না, কোনো অসুবিধা নাই। কয়েকজন ডাকাত এবার এই লোকটাকে বাজারে পাঠায় দিছে, কয় যাও, আমাদের তো অনেক ক্ষুধা লাগছে, খাবার নিয়ে আসো, বাজার থেকে রুটি নিয়ে আসো, আনার পরে সবাই খামু, তারপরে বন্টন করে বাড়ির পথে রওনা হয়ে যাব। ঈসা আলাইহিস সালামের খাদেম লোভ কইরা সেখানেই বসেছিল। ডাকাত দল যখন তারে পাঠাইছে বাজারে যাও, সে বাজারে গেছে। বাজারে থেকে 2 জন বা 3 জন যে ডাকাত ছিল এদের জন্য রুটি আনছে, তবে রুটির মধ্যে বিষ মিশায়া তারপরে নিয়ে আসছে। উদ্দেশ্য হলো বিষাক্ত রুটি খাওয়ার পর ডাকাতের লোকগুলো মারা যাবে, ডাকাতগুলো মারা যাবে, 2 জন বা 3 জন যারা আছে সবাই মারা যাবে, তখন আমি একাই স্বর্ণগুলো বুক করতে পারবো। এদিক দিয়ে কয়েকজন ডাকাত স্বর্ণ পাহারা দেয়। এরা চিন্তা করলো এই লোকটা বাজার থেকে যখন খাবার নিয়ে আসবে, আমরা সবাই মিলে যদি তারে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে হত্যা করে ফেলি, এই লোকটাকে আর স্বর্ণ দেওয়া লাগবে না, আমাদের হাতে সব স্বর্ণ চলে আসবে। এই চিন্তা ভাবনা করে ওরা সিদ্ধান্ত নিয়ে রাখলো, রুটি নিয়ে আসার সঙ্গে সঙ্গে তারে বিদায় করে দেওয়া হবে। খাদেম যখন রুটি নিয়ে আসছে, আবার তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। মাথায় আঘাত করলেন অথবা দেহ থেকে মাথাটা আলাদা করে দিলেন, দুনিয়া থেকে তারে বিদায় করে দিল, মেরে ফেলল। সে বলেও যেতে পারে নাই এখানে বিষ মিশানো আছে রুটির ভিতরে। বিষাক্ত তরকারি, বিষাক্ত রুটি খায়া ডাকাতগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বেশি লোভ থাকার কারণে খাদেমও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ঈসা আলাইহিস সালামের এতগুলো মুআজিজা দেখার পরও খাদেম শুধরায় নাই, খাদেম ভালো হতে পারে নাই। আমাদের ভিতরেও কিন্তু অনেক মানুষের মন মানসিকতা এমন আছে, আল্লাহ তাআলার কুদরত দেখার পরও আল্লাহ তাআলার ইবাদত করতে চায় না, আল্লাহ তাআলার কুদরত দেখার পরও আল্লাহর প্রতি মনোযোগ হতে চায় না, মসজিদে যায় না, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সাজদা দিতে চায় না। ঈসা আলাইহিস সালাম এই লোকটাকে বলেছিলেন, বেশি লোভ করা ভালো না, তুমি আমার সঙ্গে চলো। তারপরও কিন্তু লোকটা যায় নাই। এই লোকটার রুটি খেয়ে ফেলেছিল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের থলে থেকে রুটি খেয়ে ফেলেছিল। এই লোকটা খাওয়ার পরও কিন্তু মিথ্যা কথা বলেছে। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো, মিথ্যা কথা বলা যাবে না, লোভ করা যাবে না। মিথ্যা কথা মহাপাপ। মিথ্যা কথা বলার কারণে অনেক সময় বিপদ চলে আসতে পারে। বেশি লোভ করার কারণেও মারাত্মক ধরনের আমাদের জীবন যাপন করতে গেলে বেশি লোভ করা যাবে না। বেশি লোভ করলেও আমাদের জীবনে বিপদ চলে আসতে পারে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির উপর দিয়ে হাইটা নদীর এপার থেকে ওপারে চলে গিয়েছিলেন। হরিণ বুনা করে খাওয়ার পর অবশিষ্ট হাড্ডি থেকে আবার জীবিত হরিণ বানায় ফেলতে পারতেন। কবরস্থানের পাশে দাঁড়ায় যখন বলতেন কুম বিইজনিল্লাহ, হাজার হাজার বছর আগের লাশও যদি সেখানে দাফন করা থাকতো, এই হাজার বছর আগের লাশটাও জিন্দা হয়া ঈসা পয়গম্বরকে সালাম দিত। যুরকুন সুবহানাল্লাহ। এরকম আশ্চর্য ঘটনা যদি কোনো আল্লাহওয়ালার কাছ থেকে প্রকাশ পায়, সেটা হলো কারামত। আর এমন আশ্চর্য ঘটনা যদি নবীদের মাধ্যমে প্রকাশ পায়, সেটা হলো মুআজিজা। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে মুআজিজা দান করেছিলেন, ওলিদেরকে কারামতি দান করেছেন। আর কুফরি যারা করে, যারা নামাজ পড়ে না, রোজা করে না, ভণ্ড পীরদের মাঝে যখন এগুলো প্রকাশ পায়, সেটা হলো কুফরি, সেটা হলো শিরকি। ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আম্বিয়া আলাইহিমুস সালাম সমস্ত নবীদেরকে পাঠিয়েছিলেন আল্লাহর ইবাদতে মানুষকে ডাকার জন্য।
সমস্ত নবীরা আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কারণ কেউ যদি আল্লাহওয়ালা হয়ে যায়, ইমানদার হয়ে যায়, আল্লাহ তাআলা তার পিছনের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেয়। কেউ যদি ইমানদার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা জান্নাতের খাতার ভিতরে আমার আল্লাহ উঠায় দিবে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একজন অগ্নি পূজককে কালিমার দাওয়াত দিলেন, নাম হলো শামউন। হাসান বসরি বললেন, হ্যাঁ শামউন, তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে সাকসেসফুল হয়ে যাবা, কামিয়াব হতে পারবা। আল্লাহ তাআলা তোমার সম্মান দুনিয়াতেও বাড়ায় দিবেন, পরকালেও আল্লাহ নাজাত দিবেন। বিনা হিসাবে আল্লাহ জান্নাতের মেহমান আমার আল্লাহ তোমাকে বানায় দিবে। অগ্নি পূজক মাজুসি শামউন ডাক দিয়া জিজ্ঞেস করছেন, হ্যাঁ হাসান বসরি, আমি শামউন যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে আমার কি লাভ হবে? আমার আল্লাহ আমাকে কি পুরস্কার দিবেন তোমার কাছে জানতে চাই। দুনিয়ার মানুষ লাভ ছাড়া কেউ কাজ করতে চায় না। আমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে আমার কি লাভ হবে, কি ফায়দা হবে জানতে চাই। হযরত হাসান বসরি জানায়া দিলেন, হ্যাঁ শামউন, তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, মহান রব্বুল আলামিন তোমার পিছনের জিন্দেগির সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। আর কি ফায়দা, আর কি লাভ বলো? হাসান বসরি ডাক দিয়া বলে, হ্যাঁ শামউন, তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, মহান রব্বুল আলামিন তোমার নামটা জান্নাতীদের খাতা থেকে নাম কেটে দিয়া, জান্নাতের খাতা থেকে লিস্টি থেকে তোমার নামটা কাইটা আল্লাহ তাআলা তোমার নামটা জান্নাতীদের খাতার ভিতরে উঠায় দিবে। হযরত হাসান বসরি যখন এই কথাগুলো শোনালেন, অগ্নি পূজক শামউন আবার ডাক দিয়া কয়, হে হাসান বসরি, আমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই তাহলে মহান রব্বুল আলামিন আমাকে ক্ষমা করিয়া দিবেন, আর মহান রব্বুল আলামিন আমার নামটা জান্নাতীদের খাতার ভিতরে উঠায়া দিবেন। এই কথাটা শুধু মুখে বললে হবে না, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, এই কথাটা শুধু মুখে বলেই সমাপ্ত নয়, এই কথাটা আমাকে কাগজে কলমে লিখিয়া দেওয়া লাগবে। হ্যাঁ হাসান বসরি, একটা দলিল লেখা নিচে দিয়া তোমার নাম লেখা সিগনেচার দিয়া দিবা। দলিল চাই আমি মুসলমান হয়ে গেছে, আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। হযরত হাসান বসরি শামউন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। শামউন মুসলমান হয়ে গেল। দলিল খানাও হযরতে হাসান বসরি শামউনের হাতে উঠায়া দিয়া কয়, নাও জান্নাতি দলিল খানা আমি সিগনেচার করে তোমার হাতে দিলাম। লিখা দিলেন কয়েকটা হাদিস লিখা দিলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি পয়গম্বরের কয়েকটা হাদিস লিখে দিলেন। হাসান আমার হাতে হাত রেখা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। লিখা দিলাম শামউন আল্লাহওয়ালা মানুষ হয়ে গেছে, জান্নাতি মানুষ হয়ে গেছে। আল্লাহর হাবিবের হাদিস শরীফ অনুযায়ী বোঝা যায় শামউনের পিছনের জিন্দেগির সব গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আল্লাহর হাবিবের হাদিসের ভাষা অনুযায়ী বোঝা গেল, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছেন, তার নামটা জান্নাতীদের লিস্টের ভিতরও আমার আল্লাহ উঠায়া দিয়েছেন। নিচে দিয়ে সিগনেচার দিয়া দিলেন হাসান বসরি।
শামউন কাগজখানা দেখা এবার উল্টা বলে, হে হাসান বসরি, কাগজটা আমার দরকার নাই, জান্নাতি সনদখানা আপনার কাছে রাখিয়া দেন। আমি যদি আপনার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার জানাজার ইমামতিটা আপনি করবেন। দাফন করার সময় নিজে কবরে নামবেন, আমার লাশটা নামাবেন। হে হাসান বসরি, কাফনের কাপড়ের সঙ্গে পেঁচায়া এই জান্নাতি দলিলখানা দিয়া তারপরে আবার আমাকে দাফন করিয়া দিবেন। আমার লাশ নামাইবেন আপনি নিজের হাতে। দাফন করার সময় কাফনের কাপড়ের সঙ্গে পেঁচায়া এই যে দলিলখানা লিখেছেন, নিজের হাতে নিজে সিগনেচার দিয়েছেন, এই দলিলখানা দুনিয়ার জমিনে আমার কোনো কাজে আসবে না, জান্নাতেই কাজ আসবে। এটা এই দলিলখানা কবরে আমার কাজে আসবে। কবরে কাফনের কাপড়ের সঙ্গে পেঁচায়া তারপরে আমাকে দাফন করবেন। ওসিয়ত অনুযায়ী, দরখাস্ত অনুযায়ী হযরত হাসান বসরি কাগজখানা রাখিয়া দিলেন। যখন হাসান বসরি সংবাদ পাইলেন, কয়েক বৎসর বা কিছুদিন পর যখন শামউন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, হাসান বসরি নিজে জানাজার ইমামতিও করলেন, লাশ নামাইলেন, নামানোর সময় নিজের হাতেই নামাইলেন। দাফন করার পূর্বে ওই যে নিজের হাতের সিগনেচার দেওয়া কাগজটা কাফনের কাপড়ের সঙ্গে পেঁচায়া দাফন করিয়া সবাই চলিয়া যায়। কয়েকদিন পরে হাসান বসরি স্বপ্নে দেখলেন শামউনকে মহান রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায়া দিয়েছেন, কবরখানা জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছেন, কবরের ভিতরে জান্নাত আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন। স্বপ্ন যোগে হাসান বসরি জিজ্ঞেস করলেন, হ্যাঁ শামউন, তুমি এত সহজেই কিভাবে জান্নাতের মালিক হয়ে গেলা? শামউন স্বপ্নে হাসান বসরিকে সব ঘটনা খুলিয়া বললেন। কবরে ফেরেশতারা যখন আমার কাছে আসছে, আয়েশা জিজ্ঞেস করলেন, আমি দলিলখানা দেখায়া ডাক দিয়া কইলাম, আল্লাহর ওলি হাসান বসরি দলিল লিখেছেন আমি নাকি একজন জান্নাতি মানুষ। দলিলখানা আল্লাহ তাআলার হাতে পৌঁছায়া দেওয়া হলো। আল্লাহ তাআলা কুদরতি হাতে দলিলটা গ্রহণ করে ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, যার হাতে হাসান বসরির চিঠি আছে সে একজন জান্নাতি মানুষ, নব মুসলিম ইমানদার মানুষ, অগ্নি পূজা ছাইরা দিয়া আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেওয়ার জন্য কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, তারে আর কষ্ট দিও না, এই মুহূর্তে তার কবরটা তোমরা জান্নাতের বাগিচা বানায়া দাও।